আমরা সবাই আসলে আনন্দিত যে অবশেষে ডাকসু নির্বাচন হচ্ছে এবং আমি রোকেয়া হল সংসদে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। ভিপি পদে আমি এই জন্য নিজেকে যোগ্য মনে করছি কারণ আমি কিন্তু দীর্ঘদিন ধরে রোকেয়া হলে কাজ করছি। তো আমার ইশতেহারগুলো শুধুমাত্র ইশতেহার না, সেগুলো শুধু কাগজে থাকবে না, বরং আমি সেগুলো মাঠে প্রতিফলন করব। এবং হচ্ছে যে আমাকে বাছাই করে অন্যতম একটা নিয়েছে। আমরা কিন্তু জানি যে আমাদের জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্টদের একটা দাবি ছিল যে হল পর্যায়ে কোনো পলিটিক্স হবে না। তো আমার যে ইশতেহার, সেই ইশতেহারের প্রথম ইশতেহারটাই হচ্ছে যে হল পর্যায়ে যে কোনো ধরনের পলিটিক্যাল প্রোগ্রাম বা পলিটিক্যাল প্রভাব, যে কোনো হল কমিটি, এগুলো আমি বন্ধ করবো। এগুলোর জন্য যা কিছু করা দরকার সেটা আমি করব। পাশাপাশি আমি অন বেড অন টেবল এই পলিসি নিয়ে কাজ করবো এবং এটা একটা লং টার্ম মেয়াদী পরিকল্পনা। তো এটা যতদিনে না পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত হচ্ছে যাতে আবাসন ভিত্তি 5,000 টাকা ন্যূনতম করা হয় এবং বেড এক্সটেনশন সহ এই সুবিধাগুলো নিয়ে আমি কাজ করব। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা কিন্তু সমস্যা হচ্ছে ফুডের আসলে মেইন সমস্যা হচ্ছে প্রশাসন থেকে ফুডে কোনো বাজেট দেওয়া হয় না, কোনো ভর্তুকি নেই এবং এটা তদারকি সিস্টেমটাও কিন্তু ত্রুটিপূর্ণ। তো ওই জায়গা থেকে আমি হচ্ছে তদারক সিস্টেমে যেন স্টুডেন্টদের অ্যাড করা হয় এবং হচ্ছে যে প্রশাসন থেকে যেন ভর্তুকি দেওয়া হয় এবং ফুডের কোয়ালিটির যেন ওভারঅল ইমপ্রুভ হয়, ওটা নিয়ে আমি কাজ করব। পাশাপাশি আমাদের একটা জিমনেশিয়াম আছে হলে, কিন্তু সেটাতে আসলে কোনো পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট নেই। তো আমাদের একটা আধুনিক জিমনেশিয়াম, এটা আমার একটা ইশতেহার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং হচ্ছে যে আমাদের যে রিডিং রুমগুলো আছে, রিডিং রুমে দেখা যায় কিন্তু হচ্ছে যে কি পড়ার পরিবেশটা নাই, নিয়মিত ক্লিন করা হয় না এবং অনেক কোনো নির্দিষ্ট নিয়ম নেই। ওই জায়গাটাতে আমি রিডিং রুমে কিন্তু পর্যাপ্ত চেয়ার টেবিল দেওয়া হয় এবং যে কোনো একটা কমন রিডিং রুমকে যেন শীততাপ নিয়ন্ত্রিত করা হয় রোকেয়া হলের, এই বিষয়টা নিয়ে আমি কাজ করব। পাশাপাশি আমাদের নারী শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে যে লেট গেটে ঢোকার ক্ষেত্রে অনেক হেনস্থার শিকার হন। তো আমার হচ্ছে যে ইশতেহার হচ্ছে যে মেয়েরা যাতে 12টা পর্যন্ত হল কার্ড দেখে কোনো রকম প্রশ্ন ছাড়া হলে ঢুকতে পারে, সেই সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি আমাদের রোকেয়া হল সহ মেয়েদের হলগুলো কিন্তু বিল্ডিংয়ের গেটগুলো কিন্তু বন্ধ করা থাকে এবং এক্ষেত্রে প্রশাসন কিন্তু নিরাপত্তার অজুহাত দেয়। তো আমার কথা হচ্ছে যে কি হলের যে কর্মচারী আছে তারা হচ্ছে 30-40 জন, তাদের জন্য 3,000-4,000 মেয়েকে বিল্ডিংয়ে আটকে রাখা এবং এর ফলে দেখা যায় রাতের বেলা কোনো নারী শিক্ষার্থী যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে কিন্তু ওই বিল্ডিংয়ের তালা খুলতে কিন্তু ঘন্টা পার হয়ে যায়। তো আমরা এই যে বিল্ডিংয়ের যে তালা খোলার যে একটা অযাচিত নিয়ম, এই নিয়মটা পরিবর্তন করব।